ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৮ থেকে ৯০% শিক্ষার্থী দিন শেষে পাসই করতে পারে না। তুমি যদি এই 40 মার্ক পাও, এমসিকিউতে আলাদা পাস করতে পারো, রিটেনে আলাদা করে পাস করতে পারো, তার মানে কিন্তু তুমি ৮৮ থেকে ৯০ জন শিক্ষার্থীকে অতিক্রম করে তুমি অনেক ধাপ কিন্তু তুমি পার হয়ে গেছো। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী ফেল করে কেন জানো? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পাস করার জন্য জটিল সমীকরণ পার করতে হয়, এই সমীকরণে সবাই আটকে যায়, এই সমীকরণে পাস করে আসতে পারে না। তো এই সমীকরণে যদি উত্তীর্ণ হতে চাও তাহলে স্ট্র্যাটেজিক্যালি তোমার প্রস্তুতিটা নিতে হবে, যেটা আমরা তোমাদেরকে নিশ্চিত করব আমাদের অল ইন কন কোর্সের মাধ্যমে, যেখানে মেন্টর হিসেবে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। মানে এতটা টপ মেরিট করা শিক্ষার্থীদের মেন্টর হিসেবে আমি মনে করি তুমি অন্য কোথাও হয়তো পাবে না। তুমি যে পাস করলে, মানে এমসিকিউতে পাস করলে, রিটেনে পাস করলে, এখন তোমার মতো এমন পাস করা স্টুডেন্ট কতজন থাকে জানো? বি ইউনিটে মোটামুটি ধরা যায় 4 থেকে 5 হাজার শিক্ষার্থী মাত্র পাস করতে পারবে, আর বাকি সব শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটাতে ফেল করবে। এবং বিগত বছরগুলোতে কিন্তু এটাই হয়েছে। এখন তোমার এই 4 থেকে 5 হাজার শিক্ষার্থীর মধ্যে এবার তোমাকে 1600 মেরিটে আসতে হবে। 1600 মেরিটে আসতে হলে তোমাকে মোটামুটি একটা ভালো স্কোর করতে হবে। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা টপ রেজাল্ট করেছে বিগত এই পরিসংখ্যানটা যদি তুমি দেখো তাহলে দেখবা সবাই রিটেনে কিন্তু অনেক ভালো করেছে। সো তোমাকে রিটেনে ভালো করতে হবে। বাংলা ইংরেজিতে মোটামুটি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশন নিলে রিটেনে তুমি ভালো করতে পারবা। কারণ তোমরা হয়তো জানো রিটেনে তোমার প্যারাগ্রাফে, ইংরেজি প্যারাগ্রাফেই থাকে তোমার 10 মার্ক। যদি একটু ভালো করে চয়েস অফ ডিকশন যদি সঠিক হয়, গ্রামার সঠিক হয়, তোমার লেখাটা যদি প্রাসঙ্গিক হয়, কনটেক্সচুয়াল হয়, তাহলে ওই একটা প্যারাগ্রাফেই তুমি পাস করে আসতে পারবা। এরপরে তোমার যদি ফিল ইন দ্য গ্যাপ থাকে, সেন্টেন্স মেকিং থাকে, কিংবা স্টোরি রাইটিং থাকে, এই জায়গাগুলো থেকে তুমি 10-12 মার্ক তুমি তুলে নিতে পারবা। একইভাবে বাংলার বিষয়টাও সেম বিষয়। সো তুমি কিন্তু চাইলে স্ট্র্যাটেজিক্যালি যদি তোমার প্রথম থেকে প্রস্তুতিটা থাকে তাহলে কিন্তু তুমি রিটেনে একটা ভালো মার্ক তুলতে পারবা। যখনই রিটেনে একটা ভালো মার্ক তুলতে পারবা তখন তুমি নিশ্চিত এই 1600 মেরিটের ভিতরে থাকতে পারবা। শুধু 1600 মেরিট না, তুমি চাইলে টপ 100-এর ভিতরে থাকতে পারবা যদি রিটেনে তুমি 12 থেকে 14-15 মার্ক তুলতে পারো। এবং এমসিকিউতে তুমি মোটামুটি পারবাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এটা আহামরি কোনো কঠিন জিনিস না, বরং এর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ কঠিন হয়, মোটামুটি বলাই যায়। ঠিক আছে? সো আমি তোমাকে যে টেকনিকটা বললাম তুমি যদি এটা ফলো করো, আমি নিশ্চিতভাবে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ তোমার একটা সিট নিশ্চিতভাবে হবে। এবং তুমি চাইলে টপ মেরিট করতে পারো, আইন, ইংলিশ, ইকোনমিক্সের মতো সাবজেক্টও কিন্তু তুমি পেতে পারো।